সামনে আর থাকছে না 19তম শিক্ষক নিবন্ধন। দেখেন 19তম শিক্ষক নিবন্ধন সম্পর্কে এনটিআরসির সর্বশেষ যে রিপোর্ট রয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা একটু খেয়াল করে দেখেন। এই যে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি আসছে ভিন্নভাবে, অর্থাৎ শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি ভিন্নভাবে আসছে, থাকছে না 19তম শিক্ষক নিবন্ধন। এই যে 19তমটা কিন্তু আর থাকছে না, ঠিক আছে। কিভাবে আসবে এবং বিজ্ঞপ্তিটা কিভাবে আসতে পারে এবং কি কি পরিবর্তন হতে পারে সে সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। দেখেন এনটিআরসি নতুন কি বিজ্ঞপ্তি দিচ্ছে এবং কিভাবে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আগামীতে হবে বা কোন ফরম্যাটে হবে সে সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা। এখানে একটু খেয়াল করেন, দেখেন এই যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে, যেটা আগের ফরম্যাট ছিল সেটার কথা বলছে। এ পর্যন্ত 18টি নিবন্ধন পরীক্ষা নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। আসন্ন শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি 19তম হওয়ার কথা থাকলেও সেটি নাও হতে পারে। এক্ষেত্রে নতুন করে প্রথম থেকে শুরু হতে পারে, অর্থাৎ 19তম 18তম যে শিক্ষক নিবন্ধন আমরা বলতাম এবং 19তম শিক্ষক নিবন্ধন বলতাম এরকম আর নাও হতে পারে, কারণ এখানে কিন্তু ব্যাপক পরিবর্তন অলরেডি, এখানে কিন্তু অনেক পরিবর্তন আসবে। এ বিষয় নিয়ে কিন্তু এনটিআরসি তারা কি করেছে, ঘোষণা করেছে যে এখানে পরিবর্তন আসবে। দেখেন কি বলে, শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসির দুটি সূত্র তথ্য মতে জানা যায় আসন্ন শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়। এর মধ্যে 2 ধাপে পরীক্ষা সম্পন্ন করা হবে, অর্থাৎ আগে 3টি ধাপে পরীক্ষা নেওয়া হতো, প্রিলিমিনারি, মৌখিক এবং লিখিত, 3টি ধাপে পরীক্ষা নিত, কিন্তু এখন কি ধাপ আসবে কয়টি, 2টি ধাপে পরীক্ষা সম্পন্ন করা হবে। তারপর কি বলছে, নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স হিসাব করা হবে, বয়স হিসাব করা অন্যতম। এই পরিবর্তনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তন সেটা হলো কি, বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই কিন্তু বয়সটা কি করা হবে, হিসাব করা হবে। এটাই কিন্তু এই নিবন্ধন পরীক্ষার কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিক, কারণ এর আগে আমরা যতগুলো নিবন্ধন পরীক্ষায় দেখেছি সবগুলোই কিন্তু কি নিবন্ধন পাস করার পর দেখা গেছে যে গণ বিজ্ঞপ্তি আসতে আরো কিছু সময় লেগে যায়, 1-2 বছর বা 1.5 বছর সময় লেগে যায়। তখন দেখা যায় যারা নিবন্ধন পাস করছে কিন্তু গণ বিজ্ঞপ্তি পেতেই কিন্তু তাদের বয়সটা শেষ হয়ে যায়, কারণ সেই সময় গণ বিজ্ঞপ্তিতে বয়সটা দেখা হতো। কিন্তু এইবার যে পরিবর্তনটা আপডেটটা আনতে যাচ্ছে এনটিআরসি, এটা একটা যুগান্তকারী আপডেট হতে যাচ্ছে, কারণ এখন থেকে বয়সটা দেখা হবে হলো বিজ্ঞপ্তি যেদিন প্রকাশ হবে সেই দিন থেকে, অর্থাৎ আজকে বিজ্ঞপ্তি দিল, আজকের পর্যন্ত আপনার বয়স আছে কিনা, যদি থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং পরীক্ষা শেষ করতে, অর্থাৎ একদম চূড়ান্ত ভাবে চাকরি পাওয়ার আগ পর্যন্ত আর আপনার কোনো বয়স দেখা হবে না। এটাই হলো সবচেয়ে বড় আপডেট নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য। যারা নিবন্ধন পরীক্ষার্থী আছেন তাদের জন্য কিন্তু এটা কিন্তু সবচেয়ে বড় একটা নিউজ, কারণ এটা কিন্তু আমাদের কিন্তু যারা এর আগে যারা পরীক্ষা দিছে অনেকেই কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষা পাশ করেছে, বাট গণ বিজ্ঞপ্তি আসার পর তার চাকরির কি বয়সটা হয়ে গেছে, বয়স আর নেই, যার কারণে কিন্তু অনেকেই কিন্তু এই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চাকরি পায় নাই শিক্ষক নিবন্ধন পাশ করার পরও, কিন্তু সেটা কিন্তু আর থাকছে না, এটা কিন্তু আপনারা দেখলেনই, ঠিক আছে। এরপরে কি আছে, এই বিষয়ে জানতে চাইলে এনটিআরসির সচিব এএমএম রিজওয়ানুল হক বলেছেন, শিক্ষক নিবন্ধনের কার্যক্রমে অনেক কিছু পরিবর্তন আনা হচ্ছে, ফলে নামের ক্ষেত্রেও পরিবর্তন হতে পারে। আগে যেমন আমরা কি বলতাম 18তম, 17তম, 19তম শিক্ষক নিবন্ধন, এখন হয়তোবা এখন আর এই 19তম শিক্ষক নিবন্ধন এটা আর থাকবে না, নাম এরকম হতে পারে বেসরকারি শিক্ষক নিবন্ধন বা যে নামেই হোক, অর্থাৎ 19তম শিক্ষক নিবন্ধন যে ধারাবাহিক 2005 সাল থেকে শুরু হয়েছিল, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং 18তম পর্যন্ত এসে কি হচ্ছে, এখন পরিবর্তন হতে যাচ্ছে, যার কারণে হয়তোবা অন্য কোনো নামে এটাকে নামকরণ করা হবে, সেটা বড় বিষয় না। সবচেয়ে বড় বিষয় হলো যে এখানে বয়সটাকে যে আগে যে মেনশন করতো গণ বিজ্ঞপ্তিতে, এই বয়সটা কিন্তু এখন আর থাকছে না, যার কারণে আপনারা যারাই নিবন্ধন পরীক্ষা দিবেন, অর্থাৎ যেই দিন সার্কুলার আসবে সেই দিন যদি আপনার বয়স যদি থাকে তাহলে আপনি খুব অনায়াসেই সবকিছু ধাপগুলো অতিক্রম করতে পারবেন, বয়সের আর কোনো ঝামেলা থাকবে না। এরপরে দেখেন, শিক্ষক নিবন্ধনে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার কিন্তু এই বিষয়ে কিন্তু খুবই গুরুত্ব দিয়েছে, বিষয়টা তারা খুব ভালোভাবে দেখছে, বিষয়গুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে এবং জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয় মতামত প্রয়োজন। এই মতামত পাওয়ার পরপরই কিন্তু শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে বলে জানা গেছে, তবে এটা আগামী জুলাই মাসের শেষ দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ঠিক আছে। তাহলে এই যে বড় যে একটা পরিবর্তন, এই পরিবর্তন তো আসছেই এবং অনেক দিনের কি প্রত্যাশার পর কিন্তু আবার নতুন করে শিক্ষক নিবন্ধন পরীক্ষার নাম পরিবর্তন করে জুলাইয়ের শেষের দিকে কিন্তু ইনশাআল্লাহ বিজ্ঞপ্তিটা হওয়ার কথা আছে। সবকিছু ঠিকঠাক থাকলে আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামতটা প্রয়োজন আছে, ওনারা মতামতটা দিয়ে দিলেই কিন্তু এটা কিন্তু
কিন্তু অটোমেটিকলি এনটিআরসি কিন্তু বিজ্ঞপ্তি ঘোষণা করে দিই। তবে বিভিন্ন তথ্য সূত্রে আমরা যেটা জানতে পারছি জুলাইয়ের শেষ দিকে জুন জুলাই আগস্ট অথবা আগস্টের প্রথম সপ্তাহে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে আশা করছি। এই ছিল হলো আজকের শিক্ষক নিবন্ধন নিয়ে সর্বশেষ আপডেট। এ বিষয়ে একই কথা বলছে এনটিআরসি, এই একই কথা বলছে। এরকম শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।